বর যদি পাশে থাকে তাহলে কোনো বউয়ের টেনশন হয় না। আর আমি আমার বউকে যদি হেফাজত করতে পারি তাহলে অবশ্যই ভিডিও বানাবো। আর আমার বউ আমার সাথে থাকবে। আর আমি আমার বউকে নিয়ে কীরকম ভিডিও বানাবো, আমি যদি খারাপ পোস্ট না করি, ভালো কিছু বলা যায়। যদি অন্য ইউটিউবারের মতো, অন্য ফেসবুকারদের মতো আমাদেরকেও ভাবো, তাহলে কোনো কিছু করার নেই। লাইনে থাকো। আর আমি একটা আমার বউকে নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, তো অনেকেই অনেক কমেন্ট করেছো, তাদের জন্য সবার আলাদা আলাদা কমেন্টের অ্যান্সার দিলাম না। তো সবার জন্য একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম আমি বেছে নিয়েছি। তোমরা হয়তো তোমাদের কার কি মাইন্ড সেটা আমি জানি না, কিন্তু আমি বেছে নিয়েছি সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম। আমরা যদি এখানে এসে কিছু খারাপ না করি, সোশ্যাল মিডিয়াতে যারা খারাপ করে তাদের জন্য ব্যাপারটা আলাদা। যদি আমি আমার বউকে যদি হেফাজত করতে পারি, করে যদি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পারি, তাহলে কারো হয়তো মাথা ব্যথা করবে না। হয়তো ভিডিওটা পোস্ট করেছি, আমি জানি না ভুল হয়েছে কিনা ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি না, ফুল দিমাগ ফুল মাইন্ড সোশ্যাল মিডিয়াতে লাগাবো, যাতে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু করতে পারি। আর পৃথিবীতে সবচেয়ে একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে একটা জিরো ইনভেস্টমেন্ট, মানে কোনো টাকা ছাড়া বলো তো কোথা থেকে ইনকাম করা যায়? তোমরা একবার নিজে চিন্তা করে দেখো। পৃথিবীতে অনেক সবাই চায় টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। আর টাকা ইনকাম করার জন্য যারা নতুন কোনোদিনও না একদিন হলেও ভিডিও আপলোড করেছি, তারা একবার ভেবে দেখুন, আমরা যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু টাকা কামানোর জন্যই আপলোড করেছিলাম। সেদিন আমি প্রথম ফার্স্ট ভিডিও আপলোড করলাম, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতেছে না বলে আমার মাইন্ড ঠিক হচ্ছে না, আমি ভিডিও বানা বন্ধ করে দিচ্ছি। এই কারণে হয়তো ভিডিও বানা বন্ধ করে দিই। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি ফেসবুকে যদি ভিডিও ক্রিয়েটর হয়ে কামাতে চান, তাহলে প্লিজ এই মাইন্ডটাকে একবার বলুন যে আমি কিছু করতে চাই, আমি খারাপ কিছু না করে কিছু করতে চাই। তাহলে সেই রাস্তাটা তোমাকে দেখানোর জন্য উপর আল্লাহ তো আছে, সে অবশ্যই দেখিয়ে দেবে। তুমি যদি খারাপ কিছু না করো তাহলে তুমি ভিডিও বানাবে না কেন? বানাবে আমার মনে হয়, কিন্তু তোমাদের কি মনে হয় জানি না। তো প্রথম ভিডিও আপলোড করতেছি, জানি না, আমার মাইন্ড সম্বন্ধে বললাম। আর টেনশন করো না, তোমাদের সামনে এমন তোমাদের ভাই বা দাদা কোনো ভিডিও নিয়ে আসবে না, এমন কোনো ভিডিও নিয়ে আসবে না যেটাতে তোমাদের খারাপ লাগে। আর নিয়ে আসছি তো বউ বাচ্চা, একজন যদি প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে হয়তো 500 টাকা দিন কামাই করতে পারবো একদিন, আমি জানি। যদি আমরা 4 জন মিলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তাহলে একদিন ইনকাম করবই করব, এই বিশ্বাস নিয়ে আসলাম। আর তোমরা সাপোর্ট করো আমাদেরকে, যদি আমরা কিছু করতে পারি। আমরা কি বানাবো কি করব জানি না, কিন্তু এমন কিছু করব না যাতে তোমাদের কষ্ট হয়। মা এদিকে তো ভিডিও বানাতে ভালো লাগে? হ্যাঁ, যদি আমার ফেসবুকত ভিডিও বানাই তাহলে কি করবো? তুই বানাবো, টাটা করে দে। হ্যাঁ, ওকে আমার সবাই ভিডিও বানাবো ফেসবুকত। জোরে ক সবাই ফেসবুকত ভিডিও বানাবো, কিন্তু খারাপ কিছু বানাবো না, ভালো বানাবো, ভালো। এদিকে এই পাশ থেকে আয়। তো ভিডিও বানাতে ভালো লাগে? হ্যাঁ, তো আমরা সবাই ভিডিও বানাবো, কিন্তু খারাপ কিছু বানাবো না। তোমার ভিডিও বানাতে ভালো লাগে? বর যদি পাশে থাকে তাহলে কোনো বউয়ের টেনশন হয় না। আর আমি আমার বউকে যদি হেফাজত করতে পারি তাহলে অবশ্যই ভিডিও বানাবো। আর আমার বউ আমার সাথে থাকবে। আর আমি আমার বউকে নিয়ে কীরকম ভিডিও বানাবো, আমি যদি খারাপ পোস্ট না করি, ভালো কিছু বলা যায়। যদি অন্য ইউটিউবারের মতো, অন্য ফেসবুকারদের মতো আমাদেরকেও ভাবো, তাহলে কোনো কিছু করার নেই। লাইনে থাকো আর আমাদের সাথে থাকো। আমার ফ্যামিলি, আমাদের ভিডিও যাদেরকে ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর পারলে আমাদের সাথে ফলো করে দিয়ে থাকো, তাহলে নেক্সট ভিডিওতে এমন হাসি আমরা চেষ্টা করবো, লোককে হাসানো আর লোককে ভালো কিছু বলার। আর লোককে ভালো কিছু বললে সবসময় ভালো হয়, এটা বিশ্বাস রেখে আমরা ভিডিও বানাচ্ছি। তো
তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা সবসময় ভালো কিছু নিয়ে আসবো। তো টাটা বন্ধুরা। হয়েছে, গাড়ি সাজা গেলা। তাই বলতে শুরুই হয়।